নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এবার আটের প্রশ্ন আসছি। প্রথম প্রশ্ন যেটা রেখেছি আটে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা, মানুষ, প্রকৃতি আর শিক্ষার সমন্বয় বিষয়ে। পরের প্রশ্ন রেখেছি বামপন্থীদের ভূমিকা উপনিবেশ বিরোধী আন্দোলনে। পরের প্রশ্ন রেখেছি খুব এবছর টপ লেভেলের কোশ্চেন, সেটা হলো রাজা রামমোহন রায়ের অবদান। এখানে সমাজ সংস্কার বলে লিখেছি, অ্যাকচুয়ালি তোমরা রাজা রামমোহন রায়ের সমস্ত কিছু পড়বে। পাশ্চাত্য শিক্ষার বিস্তারে, মানে ভালো করে বলছি, মাথায় রেখে দাও। পাশ্চাত্য শিক্ষার বিস্তারের কথাটাও পয়েন্ট এর সঙ্গে অ্যাড করে রাখবে, মানে এমনভাবে উত্তরটা মুখস্থ করবে তার মধ্যে যেন পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের কী ভূমিকা ছিল সেখানে 3-4টে পয়েন্ট থাকে। ব্রাহ্ম সমাজের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান, সেখানেও যেন 3-4টে পয়েন্ট থাকে। আর সমাজ সংস্কারের ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান, এখানেও যেন এটাও যেন ভালোভাবে তোমাদের পয়েন্টের উত্তরের মধ্যে থাকে। অর্থাৎ মোট কথা আমি এটা বলতে চাই, রাজা রামমোহন রায় নিয়ে যা যা প্রশ্ন হয়, সেই প্রশ্নের প্রতিটা পয়েন্ট তোমরা যেন মাথার মধ্যে রাখতে পারো, সেরকমভাবে পড়ে যাবে। কারণ রাজা রামমোহন রায় নিয়ে প্রশ্ন এবছর হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বৃদ্ধের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। এবং সর্বশেষ 8 নম্বরের প্রশ্ন, ছাত্র সমাজের ভূমিকা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে। মাত্র আমি 5টা 8 নম্বরে রেখেছি, আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তো এই ছিল ভিডিওর বিষয়বস্তু। আর এর সঙ্গে তোমাদের যেটা আমি বলেছিলাম যে কোন কোন অধ্যায়ে তোমরা চারের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট অধ্যায় কোনগুলো করে যাবে। তো আমি এখানে বলে রাখি, তোমরা চারের জন্য সবচেয়ে বেশি তোমরা লক্ষ্য রাখো, সেটা হলো তোমরা লক্ষ্য রাখবে চারের জন্য প্রথম লক্ষ্য রাখবে চারের অধ্যায়, ভালোভাবে মনে রাখো, চারের অধ্যায়, 6-এর অধ্যায়, 7-এর অধ্যায়। এই 3টে অধ্যায়ের ওপর যত প্রশ্ন আছে, এই 3টে অধ্যায়ের 4 বা 8 ভালো করে করবে, ঠিক আছে? আর 8-এর জন্য এই 5টা যেটা, আমি 5টাই ভালোভাবে করে যাও, মনে থাকে যেন। 4-এর জন্য এই 3টি অধ্যায়, 4, 6 এবং 7, এই 3টি অধ্যায় ভালো করে পড়বে, অবশ্যই এর মাথায় রেখো। আর আমি যে কটা সাজেশন দিয়েছি এগুলো করলে আশা করি তোমাদের কাজ হয়ে যাবে। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আর এরকমভাবে অন্য অন্য সমস্ত সাবজেক্টের ভিডিও তোমরা আস্তে আস্তে পাবে। তো সেই জন্য চ্যানেলটা ফলো করে রাখো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।